হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটু মেকআপ নিয়ে হবে, কেন কি আমি যেহেতু একটু ভিডিও ক্রিয়েটার, তাই আমাকে মাঝে মধ্যে একটু ভিডিও ক্রিয়েট করার জন্য আমার নিজের মুখের সাথে একটু নতুন কিছু ট্রাই করা দরকার। ভালো ওয়েদার আর কাজ ফ্রি হওয়ার কারণেই ভাবলাম আজকে রেডি হয়ে যাক। তাই ঝটপট করে বান্ধবীকে ফোন করলাম আর চলে গেলাম তাদের বাড়িতে। তাদের বাড়ি আমার বাড়ির তুলনায় অনেকটা ঠান্ডা এবং সুখ সুবিধা আছে। আন্টি যেহেতু মেকআপ আর্টিস্ট, তাই পারফেক্ট লাইটের জন্য সেই জায়গাটাই চুজ করলাম। তারপর তাড়াতাড়ি চলে গেলাম আমার কিছু মেকআপের জিনিস নিয়ে সেখানে। কথা না শুরু করে আগে আমি মেকআপ শুরু করেছি, কেন কি হাতে টাইম অনেকটাই কম। সন্ধ্যা নেমে আসছে, যে সময় মতন বাড়িতে যেতে হবে। তারপর মেয়েদের সাজ জানো তো, একটু একটু করতে করতে অনেকটাই সময় লেগে যায়। সে 5 মিনিট যে 50 মিনিটে কখনো রূপান্তরিত হয় সেটা জানা সম্ভব নয়। তাই ঝটপট করে শুরু করে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। আমি রেডি হচ্ছিলাম, তারপরে পার্সেলওয়ালা ফোন করেছে, বলছে যে তোমার পার্সেল এসেছে। এই মুখ নিয়ে এখন আমি কি করে যাব? আমি তো এই মুখ নিয়ে যেতে পারতাম না, তাই ডেলিভার আঙ্কেলকেই এখানেই ডেকে নিলাম। পার্সেলটা নিয়ে আবার শুরু করে দিলাম আমাদের কাজ বাজ। আমার এই বান্ধবীকে নেচার যে এত সুন্দর এটা বিউটি দিয়ে রেখেছে, সত্যি ওকে মেকআপ না করলেও যে খুব ভালো লাগতো। তাও মেয়ে যে আমরা, আমাদের শখের কোনো সীমানা নেই। সংখ্যায় অনেক কম লোকই হবে যাদের মেকআপটা পছন্দ হয় না। অন্য কেউ জানি না, কিন্তু আমার ছোটোবেলা থেকে মেকআপের প্রতি একটা আলাদাই ইন্টারেস্ট আছে। আমি সাজতে খুব ভালোবাসি এবং সাজাতেও খুব ভালোবাসি। আমার মতে প্রত্যেকটা মেয়েকেই সাজতে হয়, মেয়ে বলে কথা নেই, আজকাল ছেলেরাও আমাদের থেকে 2 পা এগিয়ে রয়েছে এই মেকআপের দিক। এটাই হচ্ছিল আমাদের ফাইনাল টাচ আপ। তারপরে যে ভিডিও করতেই ভুলে গেছি। এই দেখো, আমি রেডিও হয়ে গেছি। আর একটা জিনিস ভুলেছি জানো তো, ওই বান্ধবীটা ক্লিপ নিতে ভুলে গেছি, তো তোমাদের সাথে শেয়ার করতে পারো। চলো এবার যাওয়া যাক।